কিন্তু বাস্তবতা দেখি নাই। আজকে 2025-এ এসে আমরা দেখতে পাচ্ছি একজন মসজিদের ইমাম সাহেবকে নির্মমভাবে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার পর্যায়ে পানি না দিয়ে কারবালার প্রত নদী শুকিয়ে যাবার আশঙ্কায় যেভাবে পুলিশ প্রশাসন তাকে হত্যার কুলে ঢেলে দিয়েছে, এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সুপ্রিয় বিশ্ববাসী, আধুনিক এই বিশ্ব মানবতার উৎকর্ষতার যুগে এই আধিপত্য বিরোধী বিশ্বায়নের যুগে এই নির্মম হত্যাকাণ্ড আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। সুতরাং প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অনতি বিলম্বে দ্রুত গতিতে যদি এই খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হয় তাহলে দুর্বার গতিতে আন্দোলন গড়ে তোলা হবে। প্রিয় বিশ্ববাসী, আপনাদের সহযোগিতা, যেহেতু এখন মিডিয়ার যুগ, আপনাদের সহযোগিতা সার্বিকভাবে কামনা করছি। এমন অমানবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার প্রিয় ভাই, সাংগঠনিক ভাই মৌলানা রইসুদ্দিনকে যেভাবে নির্যাতন করে, নিপীড়ন করে হত্যা করা হয়েছে, এই নির্যাতন নিপীড়ন কোনো সাধারণ মানুষও মেনে নিতে পারে না। কারণ যেই ধরনের হত্যা এবং নির্যাতন করে আমার ভাইকে হত্যা করা হয়েছে, এবং ইমানি ভাই হিসেবে, একজন মসজিদের ইমাম হিসেবে, খতিব হিসেবে তাকে যেভাবে অপমানজনকভাবে, লাঞ্ছনাভাবে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে সকলে জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই পূর্ব থেকেই আহলে বায়াত, পাক পাঞ্জাতনের প্রেমিক হয়ে, আমরা খাজা বাবার উত্তরসূরি হয়ে, আমরা সেই কারবালার প্রান্তর থেকে একের পর এক শিক্ষা নিয়ে শহীদ হতে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমাদের উপর অন্যায়ভাবে যেইভাবে আমাদের উপর মিথ্যা তহমত দিয়ে আমার ভাই রইসুদ্দিনকে বাসা থেকে ডেকে নিয়ে তারা মেরে পিটে সেই শহীদ মর্যাদা ওনাকে ভরণ করতে হয়েছে, আমরা আমাদের সেই বিচারগুলো ভুলতে পারি নাই, পারবো না। এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই যে আমরা যেই অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করা হচ্ছে, আমি উদারতম আহ্বান করছি যে জুলুমকারীরা, সেই জুলুমকারীদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সমস্ত বাংলার যেই হুসাইনি আহলে বায়াত প্রেমিক রয়েছে তাদের কলিজাকে ঠান্ডা করার জন্য আমি পুলিশ প্রশাসন সবাইকে উদারতম আহ্বান করব। কারণ প্রত্যেকটা মুসলমানের কলিজা এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন যদি নিভাতে চান অতি শীঘ্রই সেই জুলুমকারীদেরকে, যারা আইন মেনে আইন ভঙ্গ করেছেন, তাদেরকে আওতায় এনে আইনের প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে সারা বাংলার মুসলমানদের কলিজা ঠান্ডা করার জন্য আমি উদারতভাবে আহ্বান করছি। এই বলে আমার অগুছানো আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। মিথ্যা অভিযোগ দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন, আমার বাবারা, বিশেষ করে আমার মাইক্রোফোনের দিকে অনেকে লক্ষ্য আছেন,
আপনাদেরকে অবগত করছি, আমরা আজকে মানববন্ধন কিসের জন্য করছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন তরুণ আলেম পাশাপাশি ইমাম, ওনার বাড়ি হলো চাঁদপুর মতলব। উনি চাকরি করতেন গাজীপুর প্রোবাইলে চাকরি করা অবস্থায় এই আলেম সমাজ একটু খেয়াল করুন, আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের জন্য নয়, সমস্ত গোটা আলেমদেরকে কলঙ্ক করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মিথ্যা তহমত যতটুকু শুনলাম প্রায় 2 মাস পূর্বের ঘটনা, মিথ্যা তহমত দিয়ে আমার ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাম ঢাকা দক্ষিণের যিনি সম্মানিত সভাপতি ছিলেন, উনাকে নির্মমভাবে পিঠে আঘাত করেছেন, আঘাত করে থানার মধ্যে দিয়েছেন। থানার মধ্যে দেওয়ার পরে বিকাল 3 কোটিকায় দিয়েছেন, রাত্র 3 কোটিকায় ইন্তিকাল করিয়াছেন। আমার ভাই কেমন ভাবে আঘাত করেছেন, আমার ভাইকে পানিটা পর্যন্ত পান করতে দেয় না, কথা বলা ঠিক কিনা? আমরা এই ভিডিওগুলো যখন দেখি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের মনে আমাদের কলিজা রক্তক্ষরণ হয়। আমি শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই প্রশাসনের বাইরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুক শহীদ করেছ, আমাদের শহীদ আল্লামা বাকিবুল্লাহ জালালীকে শহীদ করেছ, শের বাংলাকে শহীদ করেছ। আমরা বিচার পাই নাই। 24 সালে স্বাধীন হয়েছে, যেই স্বাধীন দেশের মধ্যে একজন ইমামকে প্রকাশ্য জনগণ মেরতে পারে, প্রকাশ্য জনগণ পিটে মারতে পারে, এটা কোন স্বাধীন দেশ হতে পারে না, কথা বলে ঠিক কিনা? এটা কিসের স্বাধীন? আমি শুধু জাতির কাছে জানতে চাই, এটা কিসের স্বাধীন? আমি শুধু জাতির কাছে জানতে চাই। আমি একটা মেসেজ দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত অঙ্গ সংগঠনের একজন কর্মী হিসাবে একটা মেসেজ দিতে চাই। শহীদ নুরুল ইসলাম ফারুকের বিচার আমরা পাই নাই, বাকিবুল্লাহর বিচার পাই নাই। দরকার হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ের মধ্যে কাফনের কাপড় পরে রাস্তার মধ্যে এমন একটি বিপ্লব হবে, এমন একটি আন্দোলন হবে, আমার ভাই রইসের বিচার খুনিদের পাশে হবে, কথা বলেন ঠিক কিনা? জীবন চলে গেল, আমরা আন্দোলন করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমি শুধু প্রশাসনের বাইরকে বলবো, আপনারা একটু সহনশীল হন। আপনাদের দেশের প্রধান বলেছেন প্রশাসনের প্রতি শ্রদ্ধা নিতাম, কিসের প্রশাসনের প্রতি শ্রদ্ধা নিব? প্রশাসনের ভাই পানিটা দিতে গিয়া আমার ভাই রহিসউদ্দিনের পানিটা বারবার নিয়ে গিয়েছেন, কত পিপাসা কাতর হয়ে চিকিৎসাবিহীন আমার ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। চিকিৎসাবিহীন যদি দুনিয়া থেকে বিদায় হয়, এই দেশ এখনো স্বাধীন হয় নাই, জোরবান স্বাধীন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মিস কল দেখেছেন, ঢাকা প্রেস ক্লাবের জমিনে সারা বাংলাদেশ থেকে বাধা আসার পরও 25 লক্ষ লোক ঢুকেছিলাম। যদি একটু সুযোগ দিতেন 2 কোটি লোক ঢাকাতে ঢুকতাম। আহলে সুন্নাত ওয়াল জামাত মিস কল দিয়েছে, আগামীতে কর্মসূচি আসতেছে, আগামীতে ফুল কল দেওয়ার কর্মসূচি আছে, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই মরল কেন? আমার ভাই শহীদ কেন? আমার ভাইয়ের রক্ত, রইসউদ্দিনের রক্ত এই পর্যায়ে বক্তব্য ফিরে আসার জন্য